মুসলমানরা একদিন ভারতবর্ষের জমিনে বাদশাহিত্ব করে গেছে। এই মুসলমানরা একদিন ভারতবর্ষের জমিনে রাজতন্ত্র করে গেছে। আর আজকে মুসলমানদের বলছে বাংলাদেশি, আজকে মুসলমানদের বলছে পাকিস্তানি। দুঃখের কথা, মুসলমানদেরকে বলছে পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন। এ দুঃখ রাখবেন কি করে আপনারা? আজকে মুসলমানদেরকে বলছে বাংলাদেশে গিয়ে নামাজ পড়ুন। আপনারা বুঝতে পেরেছেন? সম্পূর্ণ মুসলমানদের ইমানি পরীক্ষা। আমার প্রিয় ভাই ও বাবারা, বিশ্বাস করুন, আজকে আমরা মুসলমান হয়েছি, আজকে আমাদের ইমানি পাওয়ারটা হারিয়ে ফেলছি আমরা। আজকে মসজিদ কাঁদছি, আজকে মসজিদ মুখ আমরা হই না। আজকে আমরা যদি মসজিদকে আঁকড়ে ধরে থাকতে পারতাম, যদি আমরা মাদ্রাসাকে আঁকড়ে ধরে থাকতে পারতাম, আজকে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতো তাদের ক্ষমতা ছিল না। আজকে আমরা মসজিদ মাদ্রাসাকে হারিয়ে ফেলেছি। বিশ্বাস করুন, এই ভারতবর্ষের জমিনে একদিন গজওয়ে হিন্দ হবে। এই গজওয়ে হিন্দে মুসলমানদের বিজয় হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই ভারতবর্ষে মুসলমানরা তারা দেশ চালিয়েছিল, মুসলমানরা তারা বাদশাহিত্ব করেছিল। আল্লাহ রাসূল বলে গেছেন, এই ভারতবর্ষে মুসলমানদের রাজতন্ত্র কায়েম হবে। এই ভারতবর্ষে মুসলমানরা এই ভারতবর্ষকে চালাবে। সেই সময়টা আসছে, অপেক্ষা করুন। যারা মুসলমানদের আঙুল তুলে কথা বলেন, তাদেরকে আমি সাবধান করে দিই, তাদেরকে আমি সাবধান করে দিই। এই ভারতবর্ষের জমিনে মুসলমানরা রাজতন্ত্র কায়েম করেছেন। ইনশাআল্লাহ আবার মুসলমানরা এই ভারতবর্ষের জমিনে ফিরে আসবে, তবে সময়ের অপেক্ষা। আজকে আপনারা বিশেষ করে ছোট ভাইজান বলুন, বড় ভাইজান বলুন, এনারা হকের পথে আছেন। ভাইজান আসছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? এই ভাইজান এই কাজিয়ার জমিন থেকে আপনারা বলুন, আজকে যে আইএসএফ বলেছে একটা পার্টি, আমরা যে পার্টিটা মেনে চলি, সেই পার্টিটা কিন্তু এই কাজিয়ার জমিনে তার শিকড় আছে, ঠিক কি না? এই কাজিয়ার জমিনে কিন্তু তার মূল শিকড় আপনারা সকলেই জানেন। এখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে, তাই না? কথা বলুন না আপনারা। এখান থেকে ভাইজান একদিন লাঞ্ছিত হয়ে গেছে, বাড়িতে ফিরে এখান থেকে ভাইজান ফুলের মালা গলায় নিয়ে বাড়িতে ফিরবে। জোরে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে ভারতবর্ষের জমিনে আমরা মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। প্রিয় ভাই ও বাবাজিরা, আমাদের দোষের কারণে, আমাদের অন্যায়, আমরা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকাকে ভুলে যাচ্ছি। ভাইজানকে ভালোবাসুন, আল্লাহ রাসূলকে ভালোবাসুন, আল্লাহ পাককে ভালোবাসুন। ভাইজানকে ভালোবাসতে গেলে মসজিদ মুখ হতে হবে। ভাইজানকে ভালোবাসতে গেলে বাম হাত দিয়ে সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। আমি হক কথা বলি বলে অনেকে তিতো লাগে, তবে ডাক্তার ওষুধ দেয় খেতে তিতো লাগে। ওই ঔষধটা খেলে শরীর সুস্থ হবে, আর মিষ্টি ঔষধ খেলে শরীর সুস্থ হবে না। তিতো ঔষধ খেলে শরীর সুস্থ হবে। আমার কথায় আপনারা রাগ করলেন? আমি বয়ান শেষ করব। কোথায় রাগ করলেন? কোথায় রাগ করলেন? আমার জন্য সকলে দোয়া করবেন। ভাইজান, ছোট ভাইজান, বড় ভাইজান, যারা হকের, তারা হকের পথেই রয়েছে। আমরাও হকের পথে থাকতে চাই ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করুন। বদরের যুদ্ধের কথা আপনারা খেয়াল করুন। মাত্র 313 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল বদরের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলেন। কাফেরদের সংখ্যা ছিল 10,000-এর অধিক। কাফেরদের সংখ্যা ছিল 10,000-এর অধিক। আল্লাহ রাসূল 313 জন নিয়ে যখন বদরের ময়দানে নামলেন, দিনটা ছিল 17ই রমজান। এই বদরের ময়দানে আল্লাহ রাসূল মাত্র 313 জন সাহাবী নিয়ে যখন নামলেন, ভাই আপনারা আমাকে বলুন, 313 জন যদি 10,000 মানুষের মোকাবেলা করার দরকার আছে? 10,000 ব্যক্তি যদি শুধু মার্চ করে, পায়ের দাবনে 300 ব্যক্তি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, এ হাবিব, এ আমার দোস্ত, তুমি চিন্তা করো না,
তুমি চিন্তা করো না, তুমি যুদ্ধের ময়দানে নেমে যাও, আমি আল্লাহ তোমার পাশে থাকবো। বদরের যুদ্ধের ইতিহাস সম্পর্কে আপনারা জানেন, বদরের যুদ্ধের ইতিহাস আপনারা সকলেই জানেন। আমরা সেখানে গিয়েছি বদরের প্রান্তরে। আমরা দেখেছি যে একটা মরুভূমি রয়েছে, যে মরুভূমিটার নাম হচ্ছে জাবালে মালাইকা। কি বললাম? আজি সাহেবরা যারা রয়েছেন, জাবালে মালাইকা আপনারা গিয়েছেন। এই জাবালে মালাইকা যে আল্লাহ পাকের শুধু শত শত ফেরেশতা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা বদরের ময়দানে সাহাবা হুজুরদের সঙ্গী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছিল। বিশ্বাস করুন, আজকে মুসলমানদের জয়ী ভাবছে, মুসলমানদের কমজোর ভাবছে। মুসলমানরা জয়ী নয়, মুসলমানরা কমজোর নয়। এই মুসলমানদের পাশে স্বয়ং আমার আল্লাহ রয়েছে, ঠিক কিনা বলুন? এই মুসলমানদের পাশে স্বয়ং আমার আল্লাহ রয়েছে। মুসলমানদের পাশে আল্লাহ যদি থাকে, এই মুসলমানদের কোনো ভয় নেই। লা তাহজান ইন্নাল্লাহ মা, কোনো ভয় নেই আমাদের, একমাত্র আল্লাহ আমাদের সঙ্গে আছে। যদি আমরা হেরে যাই, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা বর্ষণ করবেন, আল্লাহ মুসলমানদের পাশে থাকবেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস করুন, আমার যে সমস্ত ভাইরা এসেছেন, আমি আপনাদেরকে বলবো, শুধু ভাইজানকে ভালোবাসলে হবে না, ভাইজানের নীতিকে ভালোবাসতে হবে। শুধু ভাইজানকে ভালোবাসলে হবে না, আমি ভাইজানকে ভালোবাসি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাত থেকে সিগারেট খাই করলাম যায়। আমি ভাইজানকে ভালোবাসি, আমি মাথায় টুপি খুলে দিয়ে আমি মদের গ্লাস হাতে নেই করলাম যায়। এর নাম ভাইজানের ভালোবাসা? ভাইজানের ভালোবাসা এটা নয়। ভাইজানের ভালোবাসতে গেলে ভাইজানের নীতিকে অবলম্বন করতে হবে। ভাইজান যে নীতিতে চলে, ভাইজান হচ্ছে হকের পথিক। তিনি গরিব দুঃখীদের পাশে থাকেন, তিনি গরিব দুঃখীদের পাশে থাকেন। আজকে আপনারা বুঝতে পেরেছেন, মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত মুসলমানরা